আমি আসতেছি। হ্যালো, আমি তিথি। ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই। এই নম্বরে আপনি 1.5 ঘন্টায় মোট 17 বার কল করেছিলেন। খুব ভালোভাবে চিনতে পেরেছি। ও বাবা, আপনি কি কাউন্ট করে রেখেছেন নাকি? সিলি মি। আচ্ছা বাদ দিন, আপনারা ঠিক মতো বাসায় পৌঁছেছেন? হ্যাঁ, একটু আগেই আসলাম। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়নি। আমি একটা অন্য টেনশনে ছিলাম তো, তাই কিছু মনে করবেন না প্লিজ। না না, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। আমি কিছু মনে করি না। আর এমনিতেও সুন্দরী মেয়েদের ভুল হলে সেটা মনে রাখতেন। কিছু বললেন? কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওকে। তিথি, ছোট্ট নাম, মিষ্টি নাম। হাই হাই। দোস্ত, ওই মেয়েটা তোকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। ও কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে, মনে আছে? হুম, মনে আছে, মনে থাকবে না কেন? তো আপনি এখানে বাসায় কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে। এটা আমার বান্ধবীর বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, তোরা দুজন কথা বল, আমি টয়লেট যাই। তো বান্ধবীর বাসায় এখানে কোনো পারপাসে? হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কিন্তু দেখুন না এখন কোনো রিক্সাই পাচ্ছি না। আমি যে বাসায় যাব। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ, স্পেশালি ভর দুপুরে। কজ দিন শেষে তাদেরও তো একটা রেস্টের প্রয়োজন আছে, তাদেরও ক্লান্তি আছে। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, সমস্যা নেই। আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। না না, এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হবে না, জাস্ট বাসায় একটা ফোন দিলেই হবে। লজ্জা দিচ্ছেন? না না, লজ্জা দিব কেন, ছি প্লিজ। আপনার ওই মা তো। কেমন আছে? ওই তো এটা- তো আপনি কি করছেন, পড়াশোনা নাকি জব? না না, এখনো জব করা হবে। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। শিট, বাসায় গিয়ে কল পাবার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন নাকি? সবসময় করি না, যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা করি। আমি আসি, বাই। দিদি শুনুন, আঙ্কেল কেমন আছেন? তার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাবা ভালো আছে। তিনি কি বাসায় আছেন? বাসায় তো। শিওর, তাহলে তার সাথে দেখা করে যাই। কজ বাসা পর্যন্ত আসলাম, তার সাথে যদি দেখা না করেই যাই ব্যাপারটা কেমন দেখে না, তার সাথে বরং দেখা করেই তারপর যাই। হ্যাঁ, আসি।